আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে এই হুমকি দেয়। হিরো আলমকে মোবাইল টেলিফোনে গালাগালি ও হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আবু আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলমকে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিলেন এক লোক। আর এইদিকে অবশেষে গ্রেপ্তার করা হলো হিরো আলমকে আননোন নাম্বার থেকে ফোন দেওয়া সেই লোককে। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মশেখানে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি হিরো আলমকে আননোন নাম্বার থেকে কেন ফোন দিয়ে হুমকি দিয়েছেন সেই ভিডিওটি। আলোচিত সমালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ তার। সোমবার রাতে মোবাইল ফোনে কল করে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়েও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তিনি দাবি করেন অপরিচিত নম্বর থেকে কল আসে তার ফোনে। নিজের নাম পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে, এরপর বারবার গালিগালাজ করে আর অনবরত হুমকি দেয় হিরো আলমকে। আলম জানান হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গুলশানে নির্বাচন করতে এসে মার খাওয়ার পাশাপাশি আজ হত্যার হুমকি পেলেন তিনি। কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলেও পুলিশ প্রোটেকশনেও রক্ষা পায় না। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি চান ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছেন হিরো আলম। এছাড়া হাতিরঝিল থানায় জিডি করেন। হিরো আলমের করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আদালতে জানাবেন এবং আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তারা। ইখলাসুর রহমান, সমকাল। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে এই হুমকি দেয়। ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার হিরো আলম। সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন। তিনি বলেন, নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি মঙ্গলবার আদালতে জানানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ডায়েরিতে হিরো আলম দাবি করেন একটি নম্বর থেকে কল আসে, নাম পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে, বারবার গালিগালাজ করে আর অনবরত হুমকি দিতে থাকে। হিরো আলম গণমাধ্যমকে বলেন, গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রোটেকশনেও রক্ষা পায় না। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি। হিরো আলম আরো বলেন, বাসায় অবস্থানকালে ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত 9:43, 9:54, 11:18 অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেয়। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে বলে পুনরায় হুমকি দেয়। এতে আমি শঙ্কিত। বগুড়া থেকে ঢাকায় এসে ভোটে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত 17 জুলাই ভোট গ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেছেন তিনি। হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে বিদেশে উদ্বেগের মধ্য দিয়ে পুলিশ এ পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে। হিরো আলমের সাথে তুমি ভোট কারচুপি করে তাকে মেরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে তারপরে তোমাকে এখন জিততে হয়েছে। এই জেতার পরে এই যে জ্বালা এখন শুরু হয়েছে যে হিরো আলমের উপরে হামলায় যুক্তরাষ্ট্র, ইউএসও 12টি দূতাবাসের নিন্দা সহ আপনারা জানেন যে ইতিমধ্যেই
বিদেশের বিভিন্ন পার্লামেন্টে হিরো আলমকে নিয়ে আলোচনা উঠছে এবং এই তার উপরে আক্রমণের তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সরকারের উপরে এটার দোষারোপ করছেন এবং তারা তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছেন। যদিও এই তদন্ত বিচারের কোনো ভ্যালু নেই, বাংলাদেশে তদন্তও নেই, বিচারও নেই, তারপরেও প্রতিবাদ হচ্ছে। আজকের এই হিরো আলমকে আমি বলেছিলাম যে যদি হিরো আলমকে ঠগিয়ে কেউ যেতে, তাহলে নাম্বার ওয়ান হিরো আলমের সাথে আপনি জিতেছেন। আপনি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়ের পীর এবং হিরো আলম এরকম 10 জন বিগ প্রার্থীর সাথে হিরো আলম সহ যারা রাজনীতিবিদ, অন্য বিভিন্ন পেশায় জড়িত সকলের সাথে চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগ জিততে পারেন নাই। জিতেছেন একজন প্রান্তিক শহর থেকে উঠে আসা নাগরিকের সাথে। সে কারণে এটা আপনাদের জন্য অন অফ দা কি বলে এক্সাম্পল হিসাবে আপনাদের এই একেবারে আওয়ামী লীগ যতদিন আছে ততদিন আপনাদের এই ইতিহাসের পাতায় লিখিত থাকবে। এখন ওখানে আর ধানের শীষ লেখা থাকবে না, ওখানে আর জামাত লেখা থাকবে না, হিরো আলম জিতেছে কি নৌকা। বাহ, কি সুন্দর চিত্রটা আপনাদেরকে দেখতে হবে আনটিল ইউ ডাই। এই হিরো আলমকে ঠগিয়েছেন। এখন বিশ্বসহ বিভিন্ন জায়গার যে নিন্দার ঝড় উঠছে, এই ঝড়টা আওয়ামী লীগের জন্য 1টা 2টা 5টা এমপিও যদি শেষ হয়ে যায়, তাতে যা না ক্ষতি হয় তার চেয়ে অনেক বড় ক্ষতি হচ্ছে এই আজকের এই মেসেজটা। একজন হিজড়ার সাথে আপনি ঠকেছেন, এটা একটা মেসেজ যে ওই হিজড়া আপনার চেয়ে 1000 গুণে যোগ্য, আমার চেয়ে যোগ্য, আপনার চেয়ে যোগ্য, যে কোনো ব্যক্তির চেয়ে যোগ্য হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ঠগেছেন এই নৌকা প্রথম বাংলাদেশের হিজড়ার সাথে, দিস ইজ এ এক্সাম্পল। আপনারা সেটার থেকে কালিমা কোনোদিন মুছে ভালো কিছু করতে পারবেন না। আপনি এখন হিরো আলমকে আক্রমণ করে তার উপরে যে ন্যাক্কারজনক পরিচয়টা দিয়েছেন, সেখান থেকে এখন বিদেশের দূতাবাসগুলো তার পক্ষে দাঁড়াচ্ছে। এটা হিরো আলম সহ বাংলাদেশের যারা গণতন্ত্র মনা, যারা এতদিন বলছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সুন্দর হচ্ছে না, অনাকাঙ্ক্ষিত সকল ঘটনা আপনারা করছেন, তাদের এই বক্তব্যগুলা, বিদেশি লোকদের এই সাপোর্টগুলা আজকে তাদের পক্ষে যাচ্ছে এবং তাদের এই কথাগুলোকে ভ্যালিড করে দিচ্ছে। ইনভ্যালিড এখন নেই যে নির্বাচন স্বচ্ছ কিংবা অস্বচ্ছ, এটা নিয়ে প্রশ্নের কিছু নেই। সবাই জানে যে এটা একটি অস্বচ্ছ নির্বাচন হচ্ছে বাংলাদেশে। অতএব আপনারা এই হিরো আলমকে ঠগিয়েও আওয়ামী লীগ আপনারা ঠগলেন। হিরো আলমকে মোবাইল টেলিফোনে গালাগালি ও হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আবু আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে সিলেটের বাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 25 বছর বয়সের যুবক আবু আহমেদ লেখাপড়া তেমন একটা জানেন না। পুলিশের জিজ্ঞাসায় সে জানিয়েছে, রমনা থানায় হিরো আলমের দায়ের করা একটি মামলার প্রকাশিত এজাহারের কপি থেকে হিরো আলমের টেলিফোন নম্বর সংগ্রহ করে প্রায়ই তাকে ফোন করত, কিন্তু হিরো আলম কখনোই তা রিসিভ করেনি। সোমবার রাতে করা ফোনটি হিরো আলম রিসিভ করলে নিজের ক্ষোভে সে গালাগালি ও হত্যা করে হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসানোর হুমকি দেয় বলে জানায় গ্রেপ্তার আবু আহমেদ। ওই ঘটনায় হাতিরঝিল থানায় হিরো আলম জিডি করার মাত্র 15 ঘন্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করল পুলিশ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।